পরবর্তী বক্তা চন্দনবাবু। একটা অভিনব ঘটনা। আমি এখানে কথা বলবো ওপেন এন্ড, খুব স্বাভাবিক, কারণ আমি বিদগ্ধ বক্তাদের বক্তব্য শুনলাম এবং আমি আবারও একটি প্রশ্ন সামনে রাখব। ঝন্টু থেকে আরম্ভ করে ফাল্গুনী হয়ে এর আগে অরূপ, প্রদীপ্ত, কেয়া প্রত্যেকেই একটা টাসেলে গেছেন এবং আলটিমেটলি তারা কনফাইন্ড হয়ে গেছেন, একেবারে সীমাবদ্ধ হয়ে গেছেন আজকের এই টপিক। অনির্বাণবাবু, শুভজিৎ যা প্রিশিডিউল করেছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর। আমি কিন্তু বারবার যে প্রসঙ্গটা তুলছি, আমি আজও এখানে দাঁড়িয়ে ঠিক একই প্রসঙ্গে ওই আঙ্গিকে এই প্রশ্নটা তুলব, ভার্সেস মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, আরও বৃহত্তরভাবে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা। আপনারা আঙ্গিকটাকে বাড়িয়ে নিন, আপনারা দেখতে পাবেন যে নন্দীগ্রামে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হার বা জিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুখ্যমন্ত্রিত্বের থেকে আটকাতে কেউ পারেননি, কারণ সংখ্যাতত্ত্ব। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতে এলেন এবং ভবানীপুর থেকে জিতে আসা তৃণমূল ক্যান্ডিডেট তাকে স্পেস করলেন, তিনি বিধানসভায় নির্বাচিত হলেন। মানে বাস্তব ঘটনাগুলো এতটাই সিম্পলিফাইড যে এখানে আমি জটিলতা খুঁজে পাচ্ছি না, কমপ্লেক্সিটি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাকে কমপ্লেক্সিটি খুঁজতে হবে। তো কমপ্লেক্সিটিটা কি? তত্ত্ব আসবে ভবানীপুরে কিভাবে বিদ্যুতের শকে বলি হয়েছিল কোনো মানুষ। শুধু ভবানীপুরে কি, সংখ্যাটা যদি সারা কলকাতা কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর বসে আছে আমার ভাই, কলকাতা কর্পোরেশনের রেকর্ডেড 28 জন গত 10 বছরে ইলেকট্রিকিউশনের মৃত্যু, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। তখন প্রশ্নটা ভবানীপুরকে ঘিরে নয়, প্রশ্নটা ওটা তো কর্পোরেশনের এখতিয়ার, প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, প্রশ্নটা বিধানসভাকে ঘিরে। আমি পাশাপাশিভাবে যদি এখানে এই রাজ্যে 35টা পদ পাওয়া একজন মন্ত্রীকে স্মরণ করি, অবশ্যই তিনি এখন ছায়া। সেই মন্ত্রীর পরিধিগুলো দেখুন, 2011 থেকে 2016 হয়ে উনি 2020 পর্যন্ত 35টা দপ্তরে কি সাবলীল ভূমিকা পালন করেছিলেন। আমার ব্যক্তিগত ধারণা শুধু তাই নয়, সম্ভবত পরিসংখ্যান তাই বলবে যে অরূপরা তাকে এতটাই ডিপেন্ডেবল ইনভেস্টমেন্ট করেছিলেন যার সংখ্যাটা 35টা দপ্তর। তার অর্থ হচ্ছে এফিসিয়েন্সিতে তিনি কতটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সম্ভবত উনি ছিলেন সরকারিভাবে নিয়ন্ত্রণ করবার জন্য এবং ব্যবস্থাপনা করবার জন্য। অদ্ভুত যুক্তি। আমি কেন বলছি, আপনারা ধীরে 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 সংক্ষিপ্ত থেকে একটু বিস্তৃত হন। সেই ক্যারেক্টারের মধ্যে লড়াই। একটা ক্যারেক্টার এ রাজ্যের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, আর একটি ক্যারেক্টার যাকে একজন বলছেন বাটি নিয়ে সম্ভবত ভিক্ষা করতে হবে, আর একজন বলছেন গদ্দার। আমি বলছি মানুষ মাঝখান থেকে হঠাৎ ইতিহাসকে ভুলে যাবেন কেন? অরূপরা ঠিক করে দেবেন না কেয়ারা ঠিক করে দেবেন ইতিহাস কবে থেকে কাট সাইজ হবে? কারণ আমরা জানি এই ইতিহাস হঠাৎ মোগল সাম্রাজ্য বাইরে চলে গেছে, অর্থাৎ আপনি 1200 সাল থেকে এসে সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যে ঢুকবেন। তো এই যে ওভারব্রিজ করে দেওয়া, ফ্লাইওভার করে দেওয়া ইন দ্য হিস্ট্রি, ঠিক সেই হিস্ট্রিটাই আবার একটু সংক্ষিপ্তভাবে পশ্চিমবাংলায় হচ্ছে নাকি? আমি বলতে চাইছি আরেকটি আঙ্গিকে। কারণ কুচবিহারের মানুষের কি এসে যায় নন্দীগ্রামের কে এমএলএ, কি এসে যায় ভবানীপুরের কে এমএলএ? তাদের এসে যায় নামটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, নামটা যদি শুভেন্দু অধিকারী হয়। আর কেন আমি এই প্রসঙ্গ বলে শেষ করব, আজকে আপনারা যে কটা ক্লিপ দেখালেন, প্রতিটা ক্লিপের মধ্যে কি আছে জানেন? আপনারা অতুল্য ঘোষকে দেখাচ্ছেন, আপনারা প্রফুল্ল সেনকে দেখাচ্ছেন, অজয় মুখার্জিকে দেখাচ্ছেন, আপনারা দেখাচ্ছেন প্রকারান্তে সভ্যতা, সংস্কৃতি, রাজনৈতিকভাবে, ইভেন রাজনৈতিকভাবে নিজেকে সন্ন্যাসী রূপে বরণ করা যে মানুষগুলো, বরেণ্য মানুষগুলো,
তাদের ভাষাশক্তি, সহনশীলতা, পারস্পরিক মর্যাদা। আপনারা মাথায় রাখবেন, আমি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছি যার নেতা লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আমি গর্ব অনুভব করি। আমি গদ্দারের ভাষা বলি না, আমি বাটি নিয়ে কাউকে ভিক্ষা করতে বলি না। সম্মান করুন, সম্মান পাবেন। বাংলার মানুষ কিন্তু অসম্মানিত হচ্ছে আপনাদের এই কুরুচিকর রাজনীতির পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। দেখো শুভজিৎ, পরবর্তী বক্তাকে ডাকার আগে আমরা যখন নিউজ রুমে আলোচনা